রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সকলে প্রাণ খুলে দিল মন উজাড় করে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে তাওহীদের শিক্ষা দীক্ষা দিয়েছেন, শিরক আর বিদআতের ব্যাপারে সুস্পষ্ট ভাষায় সতর্ক করেছেন, তিনার উপর সকলে মহব্বতের সহিত সংক্ষিপ্ত দরুদ ও সালাম প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে তাওবা। আসলে তাওবা কি, কিভাবে তাওবা করতে হয়? তাওবা শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া। তো তাওবা কিভাবে করলে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন, কিভাবে তাওবা করলে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না, সে বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাওবা সম্পর্কে কুরআনুল কারীমের সূরা নূরের ৩১ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা প্রত্যেকে কি করো? আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? লাআল্লাকুম তুফলিহুন, তওবা করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা সম্পর্কে আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের পাপাচারীর কারণে তোমরা যা গুনাহ করেছো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমরা ইস্তেগফার করো, ক্ষমা চাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ক্ষমা করবেন। সুম্মা তুবু ইলাইহি, অর্থাৎ আল্লাহর কাছেই তোমরা কি করো? তওবা করো। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন অপর সূরার মধ্যে বলেন, সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অর্থাৎ তাওবাটা কেমন হবে? তাওবাতান নাসুহা, অর্থাৎ খাঁটি তাওবা করতে হবে। যেমন তেমন তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন যে কবুল করবে তা কিন্তু নয়। আমরা জানি, আমরা গুনাহের কাজ করলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু তাওবাতান নাসুহা শেষের যে আয়াতটা বলেছি, তাওবাতান নাসুহা অর্থাৎ খাঁটি তাওবা। তাওবাটা কি রকম হবে? আপনি একটা গুনাহের কাজ করেছেন, এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি একান্তভাবে ক্ষমা চেয়েছেন, এটা কিন্তু তাওবা। ভবিষ্যতে আর কিন্তু আপনি করবেন না, ওই গুনাহের কাজটা ভবিষ্যতে আর করবেন না, সেটাই হচ্ছে খাঁটি তাওবা। আর যদি আপনি গুনাহের কাজ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কিন্তু আবার কি করলেন, পরবর্তীতে আবার ওই গুনাহটা করলেন, তাহলে সেটা কিন্তু আল্লাহর সাথে কি ঠাট্টা ছাড়া আর কিছুই না। তওবা করতে হবে ওই রকম যে তওবা করলে আমি ভবিষ্যতে ওই গুনাহের কাজটা আর করব না। তাহলে আমাদের এই দিকে সতর্ক থাকতে হবে। আল্লাহর কাছে খালেস নিয়তে, খালেস দিলে, ইখলাসের সহিত আমাদের তওবা করতে হবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করে এবং সমস্ত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। তাওবা আল্লাহর কাছে প্রিয় একটি বিষয়। কোনো বান্দা যদি, হাদিসের মধ্যে এসেছে, কোনো বান্দা যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চেয়ে সব থেকে বেশি হাজার হাজার কোটি গুণ খুশি হন। সুবহানাল্লাহ। যেমনিভাবে আপনার একটা উট জঙ্গলের মধ্যে গেছেন, হঠাৎ উটটি হাত থেকে পলায়ন করেছে, আপনি উটকে অনেক তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করছেন, কিন্তু উটকে আর পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে আপনি অক্লান্ত পরিশ্রমে আপনি বসে আছেন, হঠাৎ করে আপনার সামনে ওই উটটা আবার হাজির হলো, তখন আপনার কাছে কেমন আনন্দ লাগবে? কঠিন আনন্দ লাগবে, অনেক খুশি হবেন। তেমনইভাবে কোনো বান্দা যদি গুনাহের কাজ করে, খারাপ কাজ করে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবার কি চায়? ক্ষমা চায়, আবার ফিরে আসে,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ খুশি হবে। সুবহানাল্লাহ। তাওবা কিন্তু সবার নসিব হয় না। তাওবা সকলের কি হয় না? নসিব হয় না। যে আজকে আমি ভাবলাম আমি গুনাহের কাজ করেছি, আমি কালকে তওবা করব, আরো কয়েকদিন বাকি আছে, সমস্যা নেই, তওবা করব। কিন্তু তওবার দরজা বন্ধ হয় কি হয় না? কিয়ামতের আগ পর্যন্ত তওবার দরজা খোলা থাকে, আবার কিয়ামত যখন সংঘটিত হয়ে যায় তখন কিন্তু আর তওবা করে লাভ নাই। আরেকটা হচ্ছে আপনি মৃত্যুর শয্যায় আছেন, হাদিসের মধ্যে আসছে মৃত্যু আসে পা থেকে শুরু করে কণ্ঠ পর্যন্ত। যখন আপনার মৃত্যুর জ্বালা যন্ত্রণা কণ্ঠ পর্যন্ত আসবে তখন আর তওবা করে কোনো লাভ হবে? এই দুই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কিয়ামত এখন যে সংঘটিত হবে এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি এখন হবে না। কারণ এখনো আমাদের সামনে ইয়াজুজ মাজুজ আসে নাই, দাজ্জালের ফিতনা আসে নাই, বড় বড় আলামত এখন আমরা দেখতে পারি নাই, কিন্তু অলরেডি অনেক কি হয়ে গেছে, কিন্তু আরও বাকি আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো তো কথা বরখেলাপ করেন না, তিনি এগুলো ঘটাবেন তারপরে কি কিয়ামত হবে। অনেক দূর আছে নাকি? মোটামুটি একটু দূরে আছে, কিন্তু দেখেন মৃত্যুটা অনেক কাছে। মৃত্যুটা আপনার এনি টাইম যে কোনো সময় আসতে পারে। ওই সময় থেকে আপনার কি তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন কি করবেন? কিয়ামতের চিন্তা বাদ, আপনার তো মৃত্যু যখন তখন আসতে পারে। তাহলে সময় থাকতে সময়ের মূল্য বুঝতে হবে এবং আমাদের তওবা করতে হবে, অনুশোচনা করতে হবে। তাহলে একজন খাঁটি মুমিনদার হতে পারবো। আর আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী ব্যক্তিকে খুব পছন্দ করে, বড্ড বড় ভালোবাসেন। এজন্য তওবা বেশি বেশি করতে হবে। আমরা যখন ঘুমায় যাব তখন আমরা তওবা করে ঘুমাবো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে গুনাহ হওয়ার সাথে সাথে লেখা হয় না, কি হয় না? গুনাহ হওয়ার সাথে সাথে লেখা হয় না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত মায়ার, কত দয়াবান। আমাদের সাথে দুইজন ফেরেশতা থাকে। কয়জন? দুইজন। একজন নেককার, অর্থাৎ ফেরেশতা নেককার সেটা না, ফেরেশতা একজন থাকে নেক কাজগুলি, মানুষের নেক কাজগুলি কি করে? লিপিবদ্ধ করে রাখে। আরেকজন আছে মানুষের কুকর্ম, খারাপ বিষয়বস্তুগুলো তিনি লিখে রাখেন। আমির মানে কি? তিনি নেতা। এই যে ডান পাশের যে আছে ইনি হচ্ছে নেতা। এই আমিরের কারো প্রয়োজন হয় না। আপনি ভালো কিছু করেছেন, সবের কাজ করেছেন, এই আমির সরাসরি খাতায় তুলবে। আপনি ভালো কাজ করেছেন সরাসরি কি খাতায় তুলবে। তার কারো কাছ থেকে পরামর্শ নিতে হয় না, অনুমতি নিতে হয় না। কিন্তু যে গুনাহের খাতা লিপিবদ্ধ করে, আপনি গুনাহের কাজ করেছেন, সে কি করবে? সে আমিরের কাছে অনুমতি নেবে। তখন কি বলে? হাদিসের মধ্যে, কিন্তু এটা হাদিসের কথা, সে বলতেছে আমি কি তার গুনাহগুলো লিখতে পারি? তখন ডান কাতের যে ফেরেশতা, এই ফেরেশতা বলবে না, এখন গুনাহ লিপিবদ্ধ করো না, কারণ সে আবার আল্লাহর কাছে ফিরে আসতে পারে, আবার তোমার লেখাটা মানে মুছে দিতে হতেও পারে। অতএব এখন লেখো না, একটু সময় নাও, দেরি করো। তারপরে কিছুক্ষণ পর আবার এই ফেরেশতা বলে আমি কি এখন লিখতে পারি? তখন বলে না, আরও কিছুক্ষণ অপেক্ষা করো, সে ফিরে আসতে পারে। তৃতীয়বার যখন বান্দা ফিরে আসে না, তৃতীয়বার সে যখন বলে আবার লিখতে পারি, তখন সে ফেরেশতা বলে হ্যাঁ তুমি লেখো। কারণ দেখেন, তিনবার সুযোগ এইভাবে দেয়, মানে আমরা গুনাহ করলেও আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ দেবে। সে ফেরেশতাও আমাদেরকে কতটুকু ইহসান করেন। আপনি গুনাহ করেছেন, সমস্যা নাই, আপনি যদি যে কোনো সময় আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও, আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, পৃথিবীর যত অফিস আদালত যা কিছু আছে সব কিছু কি থাকে? একটা নির্দিষ্ট সময় বন্ধ থাকে, কিন্তু আল্লাহর দরবার কিন্তু বন্ধ থাকে না। ইভেন দেখেন, তিন অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে মানুষদেরকে ডাকেন। এক অবস্থা হচ্ছে বান্দা যখন গুনাহ করে, এই গুনাহ করার পরে যখন ক্ষমা চাবে, আল্লাহ রাব্বুল আলামিন ভোর রাত্রে প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে, ওগো আমার বান্দা, কে আসো? আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে পানাহ চাও, আমি তোমাদের গুনাহকে ক্ষমা করে দেবো। বহুত পরিমাণ গুনাহ করেছো, কোনো সমস্যা নাই, আমার কাছে চাও, আমি অনায়াসে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেক দিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাকেন। তাহলে আমাদের সবসময় কি তওবা করতে হবে, ভালো কাজ করতে হবে। মানুষ আমরা কি হয়েছি? গুনাহ করেছি, কোনো সমস্যা নাই, আমরা ভ্রুক্ষেপ করে চলি। কখন জানি আমাদের সময় ফুরিয়ে আসে, কখন আমরা পৃথিবী থেকে চলে যাই, তওবা করার সময় পাবো না। অতএব আমরা তওবার দিকে ফিরে আসি, আল্লাহর কাছে ক্ষমা চাই, ভালো কিছু করি। তওবা করলে
আর কোনো গুনাহ থাকে না। তাওবা করলে কি আর কোনো গুনাহ থাকে না। একটা হাদিসের মধ্যে একটা বর্ণনা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মহিলা অবৈধ মিলামেশায় তার পেটের মধ্যে গর্ভধারণ হয়েছে, বাচ্চা পেটে এসেছে। এখন সে অনুতপ্ত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে বললেন, ইয়া আল্লাহর হাবিব, আমি তো বড্ড বড় পাপ করেছি, গুনাহ করেছি, আমাকে কি শাস্তি দিবেন দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন তার পেটে বাচ্চা আসছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার আত্মীয় স্বজনদেরকে ডেকে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে তার আত্মীয় স্বজনকে ডেকে নিয়ে আসলো। তখন আত্মীয় স্বজনকে বলল, তোমরা এই গর্ভধারিণী মহিলাকে বাড়িতে নিয়ে খুব সুন্দরভাবে রেখে দাও, তাকে কোনো টর্চার করবে না, রাগারাগি করবে না, যতক্ষণ না পর্যন্ত তার প্রসব বাচ্চা না হয়, ভূমিষ্ঠ না হয়। তার আত্মীয় স্বজন তাকে কোনো রকম কষ্ট ছাড়াই যখন তার পেট থেকে বাচ্চা কি ভূমিষ্ঠ হয়েছে, তখন আল্লাহ রসুলের কাছে আবার হাজির করাইছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি করলেন, তাদেরকে বললেন, এখন তাকে কাপড় দিয়ে বেঁধে রাখো। বাঁধার পরে তাকে খোলা ময়দানের মধ্যে নিয়ে ওই যে সে ব্যভিচার করেছে তাকে ইট পাথর দিয়ে তাকে নিক্ষেপ করে মৃত্যুদণ্ডিত করা হয়েছে। তারপরে ওই মহিলার জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দিয়েছেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আল্লাহ রাসূল, এই ব্যভিচারিণী মহিলার জানাজা আপনি কেন দিলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মহিলা আল্লাহর কাছে খাস তওবা করছেন, তওবাতান নাসুহা, খাঁটি তওবা, এবং সে তার নিজের প্রাণকে সঁপে দিয়েছেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেছেন। এখানে তো আমাদের আর কিছু করার নেই, সে তো নিষ্পাপ। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। অতএব আমরা তওবার দিকে ফিরে আসি, আল্লাহর কাছে ক্ষমা চাই। কারণ মানুষের মৃত্যু যখন তখন আসতে পারে, মৃত্যু বলে আসে না। আজকে ঘুমাইছেন, কালকে ফজরের আগে ইমাম সাহেব বলতে পারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আজকের অমুক গ্রামে অমুকজন মারা গেছে। শেষ, আপনি ওই পর্যন্তই শেষ। তারপরে আপনাকে দাফন কাফনের জন্য ব্যবস্থা করা হবে, জানাজা দিয়ে আপনাকে রেখে সবাই চলে যাবে, কেউ আর পিছে ফিরে তাকাবে না। একদিন, 2 দিন, 3 দিন আত্মীয় স্বজন কান্না করবে, পরবর্তীতে আপনার কবরের ধারের কাছেও যাবে না। যায় কি? আসলে যায় না। দেখেন কত আশপাশে মারা গেছে, কেউ নিজের মন থেকে তার কবরের পাশে গিয়ে একটু দোয়া করবে, সেটাও করে না। আচ্ছা, দোয়া কবরের পাশে গেলাম না, নামাজের পরে যে আমরা দোয়া করব সেটাও তার কথা স্মরণ আসে না। আমাদের নিজের বাবা মার কথাই স্মরণ আসে না, আরও অন্য মানুষ, আত্মীয় স্বজন, এদের কথা আসবে, এটা তো সৌভাগ্যের কথা। তাহলে দেখেন, আপনারাও, আমরা যখন একদিন মারা যাব, এইভাবে কেউ আমাদেরকে স্মরণ করবে। এই এতটুকু কথা আমরা স্মরণ করে যেন আগামী দিনগুলো গুনাহমুক্ত জীবন আমরা নিয়ে চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দেয়। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।